শোনো, একটা খবর দিই তোমাদের। আমি বাবা হলাম। আমার ফুটফুটে একটি মেয়ে হয়েছে। কি নাম রাখা যায় বলো তো? সুন্দর একটা নাম সাজেস্ট করো। একটা মিষ্টি নাম চাই কিন্তু। কথাগুলো কানে আসতেই নবাগতা বাবার দিকে তাকালাম। চোখে মুখে এক আকাশ খুশির ছাপ। প্রথম পিতৃত্বের স্বাদ, এ কি কম আনন্দের কথা? কানে মোবাইল ধরে কোনো এক শুভাকাঙ্ক্ষীকেই কথাগুলো বলছিল ছেলেটি। বয়স আর কত হবে, বড় জোর ২৭-২৮। বাবা হতে পারার আনন্দে ওই নবাগতা বাবার মুখে দুগাল ভরা নিখাত হাসি। তবে যার সাথে ছেলেটি কথা বলছিল, তিনি যদি ছেলেটিকে সামনে থেকে প্রত্যক্ষ করতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন পৃথিবীর সব আনন্দ একদিকে আর বাবা হবার আনন্দ একদিকে। আমি মনোযোগ দিয়ে শুধু ছেলেটির কথাই শুনছিলাম না, বারবার ছেলেটির মুখের দিকেও তাকিয়ে দেখছিলাম। ফোনে কথা বলতে বলতে ছেলেটি বলল, জানো মামা, অনন্যাও ভীষণ খুশি। তুমি এক কাজ করো, নবেন্দু আর অনন্যা, এই দুটো নাম মিলিয়ে কিছু একটা নাম যদি দিতে পারো তাহলে ভালো হয়। বুঝলাম ছেলেটির নাম নবেন্দু। নবেন্দুর কথা শুনে আমি তখন ভাবতে শুরু করেছি, নবেন্দু আর অনন্যা মিলিয়ে কি নাম রাখা যেতে পারে। আমি তখন মনে মনে নামকরণের দেশে পৌঁছে গেছি। হঠাৎ করেই একটা নাম মাথায় চলে এলো। নামটা বলতে গিয়েই আটকে গেলাম। মনে মনে ভাবছি, এই রে, আমি কেন নামকরণ নিয়ে ভাবছি। কিছুক্ষণ থেমে গিয়ে নবেন্দু নামের ছেলেটির মুখের দিকে তাকালাম। গাল ভর্তি দাড়ি, চোখে মুখে যেন এক মায়াবী আদল। দেখবেন কিছু কিছু মুখ আছে, দেখলেই মনে হয় কত যেন চেনা, কেমন যেন আপন আপন একটা ভাব। নবেন্দুও যেন তার ব্যতিক্রম নয়। মনে হচ্ছিল এ যেন আমার নিজের ভাই। নবেন্দু মোবাইলে কথা শেষ করতেই আমার চোখে চোখ পড়ল। কথা শেষ হয়েছে ঠিকই, চোখে মুখে তখনও হাসিটুকু লেগে আছে। কথা বলতে ভীষণ ইচ্ছে করছিল। আমি নিজে থেকেই বললাম, আমি একটা নাম ঠিক করেছি, শুনবে? নবেন্দু অবাক হয়ে গেছে আমার কথাগুলো শুনে। হাসতে হাসতে বলল, আপনি? আসলে তুমি মোবাইলে কথা বলছিলে, তোমার কথাগুলো আমার কানে আসছিল। তোমার এই আজকের দিনের খুশিটুকু আমি উপলব্ধি করতে পারছিলাম। এ এমন একটা অনুভূতি, নিজে বাবা না হলে ঠিক অনুভব করা যায় না। ভিতর থেকে এক অনির্বচনীয় আনন্দ শরীরে মনে ছড়িয়ে পড়ে। আমি কয়েকটা বছর আগে যে আনন্দের স্বাদ পেয়েছিলাম, সত্যিই তো বাবা হওয়ার আনন্দ, এ তো আর ভাষায় প্রকাশ করা যায় না। তোমার খুশি দেখে আমিও কেমন খুশিতে ভরে উঠেছিলাম। ভাবলাম, নবেন্দু আর অনন্যা মিলিয়ে নবাগতা কন্যার নাম হোক নবন্যা। নবন্যা নামটা শুনেই নবেন্দু খুশি হয়ে বলল, আরে, নামটা তো দারুণ। আমার স্ত্রী অনন্যা এই নামটা শুনলে বেশ খুশি হবে। আচ্ছা দাদা, নামটার অর্থ কি একটু বলবেন? বললাম, বিজয়িনী। ছেলেটি সঙ্গে সঙ্গে বলে উঠল, ফ্যান্টাস্টিক, আপনি দারুণ নাম দিয়েছেন। আমার রাজকন্যার জন্য এই নামটাই পারফেক্ট। এটাই আমি রাখব। মন থেকে আপনি একটু আশীর্বাদ করুন, ও যেন সত্যিকারের বিজয়িনী হয়ে উঠতে পারে। যতটা খুশিতে মনটা ভরেছিল, নবেন্দুর এই কথাগুলো আমার খুশিকে আরও দ্বিগুণ করে তুলল। মনে মনে কল্পনা করলাম সেই ফুটফুটে পরীকে। চোখ বুঝতেই ভেসে এলো যে মুখ, আহা, চোখ জুড়িয়ে যায় যেন। মনে মনে ভাবছিলাম, এও কি কম আনন্দের কথা? মাঝে মাঝে এভাবেই এক টুকরো সুখ নিয়ে ঘরে ফিরতে হয়, সুখের ঝাঁপি ভরাতে হয়।